السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكله পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. সবাই পড়েন, সবাই রাসূলের উপরে দরুদ পড়েন। রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বেন, শুধু মাহফিলে বসে নয়, জীবন চলার বাঁকে বাঁকে যখনই সময় পাবেন রাসূলের উপরে কলিজা ভরে দরুদ পাঠ করবেন। কেন? আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ কি দুনিয়াতে কারো ইবাদত করেন? কথা বলেন। আল্লাহ কারো ইবাদত করে না। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহর ইবাদত করে। কিন্তু আল্লাহ পাক একটা কাজ করেন, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে সালাত পাঠ করে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আমার রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করো। যে কাজটা আল্লাহ নিজে করেন, যে কাজটা ফেরেশতারা করেন, ওই কাজের গুরুত্ব বেশি না কম? কেউ জবান খুলে বন্ধ রাখবেন না। রাস্তাঘাটে, বাজার ঘাটে, যে যেখানে দাঁড়িয়ে আছেন, কোরআনুল কারীমের মাহফিলের জান্নাতি বাগিচায় বসে পড়ুন আর হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে আমরা রাসূলের উপরে দরুদ এবং সালাম পাঠ করে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি,
মক্কা মদিনাতে আছেন যেন নবী, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সবাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। তাজি সাথে মদিনাতে হিজরতে যাই, তাজি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده। ঐতিহ্যবাহী হিরোপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত তৃতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর, দেশের পথিত দশা আলেমে দ্বীন, বর্ষিয়ান ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রসাদপুর কামেল মাদ্রাসার সাবেক অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ নুরুল হুদা সাহেব, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বাড়ি থেকে কি আসার সময় নিষেধ করে দিছে যে কোনো কথা বলা যাবে না? এখন কথা বললে কি নামের তালিকা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে একটু কথা বলবেন মেহেরবানি করে। আজকের মাহফিলের সহসভাপতি প্রসাদপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, আল্লাহ তার গোলামকে আমৃত্য ইমানের উপরে, ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। আজকের মাহফিলের প্রধান অতিথি এ জনপদের সাহসী সন্তান, দিন কায়েমের নির্ভীক সৈনিক, উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি, জামাত মনোনীত এই আসনের এমপি প্রার্থী, জাতীয় সংসদ নির্বাচনের জননেতা জনাব ডক্টর মিজানুর রহমান। আমরা আল্লাহর এই গোলামের জন্য দোয়া করছি, আল্লাহ তার গোলামকে আমৃত্য ইকামতে দ্বীনের এই মিছিলে কবুল করুন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক, দিন কায়েমের নির্ভীক নকিব, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম বকুল। আল্লাহ আমাদের ভাইকে আমৃত্য দ্বীনের খেদমতে কবুল করুন। মঞ্চে উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান
সকল আউলিয়াদের আওলাদ নায়েবে রাসূল পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অন্যান্য মেহমানবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন মুহতারাম মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, সামনে উপবিষ্ট তৌহিদি জনতার একাংশ, পদ্মার অন্তরালে অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধ মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, প্রচন্ড শীতের তীব্রতাকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য যারা এই জান্নাতি মাহফিলে সমবেত হয়েছেন, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আলিশানের শুকরিয়া আদায় করছি, যিনি জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে। কত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে জীবনের ব্যস্ত সময় অতিবাহিত করছে। আবার কত মানুষ আহত, অসুস্থ, হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণাবৃত্ত সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, স্বাধীন উন্মুক্ত পরিবেশে ভয় শঙ্কাহীন চিত্তে কোরআনের কথা বলা এবং শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। যেন মনিবের দরবারে সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে সমস্যায় পড়ছে আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের মাটিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, খনঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, শিয়াবি আবি তালিবে 3 বছর জেল খেটেছেন, 53 বছর বয়সে জীবনের শেষ পর্যন্ত বিকেলে মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। সেই প্রিয় নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, শীতের রাত গভীর হতে চলেছে। আমার চাচাজান আমাকে চমৎকার বলেছেন, নসিহত করেছেন যে ভূমিকাতে কথা না বলি মূল আলোচনায় চলে যাওয়ার জন্য। আমি সেটাই সিদ্ধান্ত নিয়েছি। ভাইরা আমার, তার আগে শুধু এতটুকু বলবো, কোরআনের মাহফিলে আসার সৌভাগ্য কি সবার হয়? এটা ভাগ্যের ব্যাপার। দুর্ভাগারা কোরআনের মাহফিলে বসতে পারে না। কোরআনের মাহফিলে যারা বসে, কোরআনের আন্দোলনের মিছিলে যারা শামিল হয়, নিঃসন্দেহে তারা আল্লাহর পছন্দকৃত বান্দা। আল্লাহ আমাদের পছন্দ করে এই মাহফিলে বসিয়েছেন। আমি বিনীত অনুরোধ করব, আলোচনা চলাকালে কেউ শরিয়াত সম্মত ওজোর ছাড়া উঠা বসা করবেন না। ক্লাসের যারা ভালো ছাত্র হয় তারা সামনের বেঞ্চে বসে না পিছনে বসে? শিক্ষকের লেকচার মনোযোগ দিয়ে শোনে, পরীক্ষায় রেজাল্টও ভালো করে। আর যারা খারাপ ছাত্র পিছনে বসে ঘুমায়, গল্প করে, ফাঁকিবাজি করে, রেজাল্ট ভালো তো হয় না, মাঝে মাঝে ফেলও করে। এজন্য কোরআনের মাহফিলে ভালো শ্রোতা হয়ে বসবো। ভালো শ্রোতা হয়ে যদি কোরআন শুনতে পারেন, ফাবাশশিরহু বিমাগফিরা, জীবনের গুনাহ মাফের সুসংবাদ পাবেন, ওয়া আজরিন কারীম, সম্মানজনক পুরস্কারের সুসংবাদ পাবেন। এটা দিবে কে? তাহলে আলোচনা চলাকালে আর উঠা বসা করব না, শরিয়াত সম্মত ওজোর ছাড়া। খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। ভাইরা আমার, জান্নাতে যেতে হলে ঈমান নিয়ে কবরে যেতে হবে। বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, সে জান্নাতে যেতে পারবে না। গতকাল একটা গোরস্থান ময়দানে আমার মাহফিল ছিল। কমিটির ভাইরা বলছে যে হুজুর, গোরস্থানের মাহফিল, এমন কিছু কথা বলবেন না যাতে লোকেরা কষ্ট পায়। আচ্ছা বলেন তো, আমি কি কষ্ট দেওয়ার জন্য এখানে আসছি? পথহারা মানুষকে পথের দিশা দেখানোর জন্য কোরআনের মাহফিল। এখন বেঈমান হয়ে যদি কেউ কবরে যায়, সে তো জান্নাত পাবে না, তার জন্য দোয়া করলেও কবুল হবে না। ভাই ভালো করে শোনেন, ঈমান, খুব মনোযোগ। আমি ভূমিকাতে কথা না বলে মূল আলোচনায় যাচ্ছি। ঈমান, নেক আমল, কিছু সাধারণ কবিরা গুনাহ।
এটা নিয়ে মারা গেলেন। কয়টা হলো? এদিকে তাকান। এটা মনে করেন একটা ক্লাস। ইমান, কিছু নেক আমল, কিছু সাধারণ কবিরা গুনাহ নিয়ে মারা গেলেন। আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, আল্লাহ চাইলে রহমত করে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, 2 নম্বর, আল্লাহ আপনাকে ক্ষমা করলেন না, হয়তো কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব হয়ে যেতে পারে। শাফায়াত হলো গুনাহগার ইমানদারদের জন্য, বেঈমানদের জন্য কোন শাফায়াত নাই। বেঈমানরা জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। এখন আল্লাহ যদি কোন শাফায়াতকারীর শাফায়াতও আপনার ভাগ্যে নসিব না করে, তাহলে গুনাহ থাকার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পরে ঈমান আর নেক আমল থাকার কারণে আল্লাহ আবার আপনাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে আর বাঁচার কোনো উপায় নাই। এজন্য ঈমানের ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। قال النبي صلى الله عليه وسلم والذي نفس بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, ওই আল্লাহর নামে কসম করে বলছি, নারী হোক পুরুষ হোক, তোমাদের ভিতরে একজনও জান্নাতে ঢুকতে পারবে না, একজনও জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। তার মানে ঈমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। হাশরের ময়দানে কেউ যদি দুনিয়া পরিমাণ আমল নিয়ে দাঁড়ায়, দুনিয়া পরিমাণ নেক আমল নিয়ে দাঁড়ায়, আর তার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, এই কোরআনে আমার আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি আল্লাহ ওদের আমলনামা মিজানের পাল্লায় ওজন দেব না। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। ঈমান আনতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে, আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের অনন্তকালের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কথা কার? আওয়াজ দিয়ে বলেন। তাদের আমল আল্লাহ নষ্ট করে দেবে, বাতিল করে দেবে। কিভাবে বাতিল করবে আল্লাহ তাও বলেছে, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। বেঈমানরা যত নেক আমল করুক না কেন, ওদের এই নেক আমলগুলো আল্লাহ পথের ধুলা বানায়া বাতাসে মিশিয়ে দেবে। এই আমলের প্রতিদান আল্লাহ তাদের দেবেন না, কারণ ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, ঈমান ছাড়া আমলও কবুল হবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। আমি আপনি যত ভালো আমল করি, এটা যদি আল্লাহর কাছে কবুল হতে হয়, প্রথম শর্ত হলো বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। সবার আগে ঈমান, সবার আগে ঈমান, সবার আগে ঈমান। ভাইরা আমার, ইসলামে ঢোকার একটা গেট আছে, একটা তরুণদ্বার আছে, ওই গেটের নাম হলো ঈমান। আবার কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। 1 নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। কে বলেছেন? প্রিয় ভাই সব, ঈমান হলো 1, নেক আমল হলো 0। একের পাশে একটা 0 বসান, একের মান কত? এই যুবকেরা কথা বলো। একের পাশে 0 বসালে একের মান কত হয়? এর একটা 0 বসান, এর একটা বসান, এভাবে একের পাশে 0 বসাবেন, যত একের মান বাড়বে তত। কিন্তু আপনার একই নাই, এক নাই,
জিরো বসাতে বসাতে যদি রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে চলে যান, আমি আপনাদের কাছে জানতে চাই, এক বিহীন জিরোর কি কোনো দাম আছে? এক বিহীন জিরোর যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের দাম নাই। দেখেন, বেঈমানরা কেউ জান্নাতে যেতে পারবে না। হাশরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হবে। বুখারীর বর্ণনা এসেছে, ধোলাই ধূসরিত মলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর দাঁড়িয়ে থাকবে, আর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে স্বর্ণ খচিত চেয়ারে বসে থাকবে। হঠাৎ করে বাবা আজর ছেলে ইব্রাহিমকে দেখতে পাবে, ডাকতে বলবে, কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তুই আজকে আমারে বাঁচা। ও আমার কলিজার টুকরা ইব্রাহিম, আজকে তুই আমারে যা বলবি আমি তাই শুনবো। আজকে আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচা বাবা, বাঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বাবা দুনিয়াতে কতবার তোমাকে ঈমানের দাওয়াত দিয়েছি, কিন্তু তো তুমি আমার দাওয়াত কবুল করো নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের কি কথাবার্তা হয়েছে সেটা কোরআনুল কারিমে আছে না নাই? দুনিয়াতে বাবার সাথে ইব্রাহিমের শেষ কথা ছিল কি, আল্লাহ সেটাও কোরআনে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, বললেন, বাবা এমন মূর্তির পূজা কেন করো যে কানে শোনে না, চোখ আছে দেখে না, হাত আছে ধরতে পারে না? জবাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলেছিল, قال أراغب أنت عن آلهتي إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম, ঘ্যানর ঘ্যানর কি বন্ধ করবি? আমি তোকে বলছি আমার সামনে থেকে দূর হয়ে যা, তাহলে আমি তোকে পাথর মেরে হত্যা করব। এটা আমার কথা না কোরআনের কথা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দুনিয়াতে বলেছিল, ইব্রাহিম আমার সামনে থেকে দূর হয়ে যা, তা না হলে তোকে পাথর মেরে হত্যা করব। এখন বাবা আজর আসামির কাঠগড়ায়, কই ইব্রাহিম যা বলবি তাই মেনে নেব, আমারে আজকে বাঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলবে, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে হাশরের ময়দানে আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। আমার বাবা যখন আসামির কাঠগড়ায়, এর চেয়ে বড় লাঞ্ছনা আর অপমান আমার জন্য কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, মা তাহতা রিজলাইক, ইব্রাহিম একটু তোমার পায়ের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তার বাবাকে একটা চতুষ্পদ জানোয়ারে পরিণত করা হবে, গলায় শিকল বেঁধে এমন জোরে টান দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবারে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি আল্লাহর বন্ধু হওয়ার পরও বাবার জন্য কিছুই করতে পারবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। তোমার বাবা যেহেতু ঈমান আনে নাই, তোমার বাবা জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে বেঈমানরা জান্নাতে যেতে পারবে? তাহলে সবার আগে ঈমান। আরে কথা বলেন না কেন? সবার আগে। এরপরে দেখেন, বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব 42 বছর বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছে। জন্মের আগে প্রিয় নবীর বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার আমার নবী। ওই চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, ওই এতিম মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর জন্য আবু তালিব, শিয়াবে আবু তালিবে 3 বছর জেলও কেটেছে। এই দুনিয়ার জেলখানা আর শিয়াবে আবু তালিবের জেলখানা কিন্তু এক নয়। এই দুনিয়ার জেলখানায়
100টা মার্ডার করেও যদি কেউ জেলে যায়, বলেন তো তার খাবার কি বন্ধ হবে? সকালবেলা রুটি 1 চিমটে গুড়, দুপুরবেলা ভাত, সন্ধ্যা হওয়ার আগেই ভাত পাওয়া যায়। তবে জেলখানার খাবার খুব নিম্নমানের, আপনার ভালো লাগে না। জেলখানার ভিতরে ক্যান্টিন আছে, ক্যান্টিন আছে, আপনার পিসিতে আপনার স্বজনেরা যদি খাবার টাকা পাঠায়, জেলখানার ভিতরে ভালো ভালো খাবার কিনে খাওয়া যায়। ও আমার ভাইরা, অথচ এই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক, গ্রহ নক্ষত্র তারকারাজি আল্লাহ পাক রব্বুল আমিন যে নবীর জন্য উৎসর্গ করেছে, যার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যার চেহারা দেখলে এতিম সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবার স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়, ওই নবী আরবিকে ওরা শিয়াবে আবি তালিবে বন্দী করলো, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, খাবার বন্ধ হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী আর তার তাওহীদের আন্দোলনের কর্মীরা গাছের লতা পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, মরা পশুর চামড়া পর্যন্ত সিদ্ধ করে খেয়েছে। রাসূলের জীবনের এই কঠিন দুঃসময়ে চাচা আবি তালিব ভাতিজার পাশে ছিল কিনা? তিনি রাসূলকে ছেড়ে যান নাই, তিনি সাথেই ছিলেন। এখন তিনি মারা যাচ্ছেন, তার জীবনের সূর্যটা পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। জীবনের এই পড়ন্ত বিকেলে আল্লাহর নবী একেবারে চাচার মাথার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পড়ন্ত বিকেলে শুধু একটা বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার ইমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, চাচা আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। শুধু একটা বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবি তালিব কি কালেমা পড়েছে? ঈমান আনে নাই, বেঈমান অবস্থায় আবি তালিব মারা গেল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বিশ্ব নবী কি চাচা আবি তালিবকে জান্নাতে নিতে পারবে? নবী আমার বলেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। কোরআনুল কারীমে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাসূলের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিলেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না, নবী এবং মুমিনদের উচিত হবে না, উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, লাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়। কারণ বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, তাহলে সারা দুনিয়ার মানুষ মিলে দোয়া করলেও আল্লাহ তাকে জান্নাত দেবে না, বরং আল্লাহ নিষেধ করেছে বেঈমানদের জন্য দোয়া করা যাবে না। তাহলে আমি কি ক্লিয়ার করতে পারছি যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? এটা কি ক্লিয়ার হয়েছে ভাই আপনাদের কাছে? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না, বিশ্ব নবী তার চাচা আবি তালিবকে জান্নাতে নিতে পারবে না। এখন আমরা শুনি অনেক জায়গায় মাহফিলে শুনি, পীর সাহেব নাকি তার মুরিদের জন্য হাসরের ময়দানে জাহাজ নিয়ে আসবে, আর অবুঝ মুরিদ ওই জাহাজে উঠে পার হয়ে যাওয়ার জন্য পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়। কি আশ্চর্য ব্যাপার! ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? বিশ্ব নবী জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু পীর সাহেব জান্নাতি, এমন কোন নিশ্চয়তা আছে? তো পীর সাহেবের হাসরের ময়দানে কি হবে আল্লাহই ভালো জানে। তো ওনার পীর নাকি ওনার জন্য জাহাজ নিয়ে আসবে। আল্লাহ জাতিকে হেফাজত করুন। শাফাত পেতে হলে, জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাকে ঈমানের উপরে অটল এবং অবিচল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। ঈমান পাওয়াটা সত্য কথা নয়,
ঈমান নিয়ে কবরে যেতে পারাটাই হলো সার্থকতা। কারণ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কত আল্লাহর বান্দা ঈমান এনেছে, কিন্তু মরার আগে মুনাফিক হয়ে মরেছে, মুরতাদ হয়ে মরেছে। এমন নজির আছে না নাই? এজন্য ঈমানের গুরুত্ব বুঝতে হবে মুসলমানেরা। দুঃখজনক হলো সত্য কথা, আমাদের এই ভারত উপমহাদেশে ঈমানের আলোচনা হয় না, তাওহীদের আলোচনা হয় না, আকীদার আলোচনা হয় না, এখানে শুধু আমলের আলোচনা করা হয়। অথচ আমলের চেয়ে ঈমানের দাম অনেক বেশি। ঈমানের গুরুত্ব যারা বুঝেছে, শোনো চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, ঈমানের মর্যাদা যারা বুঝেছে, ঈমানের জন্য তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী মানবতার জীবন যাপন করেছে। ঈমানের জন্য ঈমানদারেরা মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার ঈমানদারেরা ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেছে। দুনিয়ার একজন মাত্র মুমিন ব্রহ্মাণ্ডবাদী শক্তির তল্পিবাহকদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? ভাই আমার মুসলমান, মনে রাখতে হবে, জান যাবে তারপরে ঈমান দেওয়া যাবে না। কারণ বেঈমান হয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী। এই কথাটা কেন বলেন না? এই কথাটা আলেমরা কেন বলে না? জাতিকে কেন বোঝায় না? হ্যাঁ ভাই, আমি চিন্তা করি কিছু আমলের কথা বলবো, তারপরে আবার ভাবি এইদিকে একটা গহীন অন্ধকার রাস্তা গেছে, এই রাস্তায় গেলে জানও যাবে, মালও যাবে। এখন চাচা জান এটা জানে না যে রাস্তাটা খুব ভয়ঙ্কর, বিপদ সংকুল। আমি জানি, তাহলে আমার দায়িত্ব কি? চাচাকে সতর্ক করা যে চাচা জান আপনি ওই রাস্তায় যেন না, গেলে আর জান নিয়ে ফিরে আসতে পারবেন না। আমি যদি না বলি তাহলে আমি গাদ্দার। আমি তো দেখছি 17 বছর আল্লাহ আমাকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যন্ত জনপদে কোরআনের মশাল হাতে পদচারণা করার সুযোগ দিয়েছে। সারা দেশে ঘুরে ঘুরে আমি দেখছি লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। দুই একজন না, লক্ষ 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 লক্ষ। ভাইরা আমার, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। শোনো আমার উম্মতেরা, শোনো, শোনো আমার সাহাবীরা, শোনো, অচিরেই এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, সেখানে একজন ঈমানদার পাওয়া যাবে না। ইসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরুন ওয়া ইউমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরুন। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। বিউ আকওয়ামুন দিনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে লোকেরা তাদের ঈমান হারিয়ে ফেলবে। প্রিয় নবী আবার বললেন, আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়াইয়া থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যত কঠিন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন। আমরা ওই জামানায় পুরাপুরি প্রবেশ করেছি। দীর্ঘদিন আমি ঈমানের উপরে পড়ালেখা করলাম, তাওহীদের উপরে পড়ালেখা করলাম, কিতাবুল ঈমান, কিতাবুত তাওহীদ, কিতাবুল আকাঈদ পড়লাম।
পরে পরে দেখলাম বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ইমানের জ্ঞান না। ইমান আনতে হয় কিভাবে, ইমান নষ্ট হয় কিভাবে, কোন কাজে ইমান বাড়ে, কোন কাজে ইমান কমে, এ ব্যাপারে আমাদের একেবারে পড়ালেখা নাই। তাহলে আজকে ইমানের উপরে কিছু কথা একটু শোনেন ভাই, কারণ বেঈমান হয়ে মারা গেলে বাঁচার উপায় নাই, তোমার বাঁচার উপায় নাই। আমি হাসান আল মামুন যদি বেঈমান হয়ে মারা যায়, আমারও বাঁচার উপায় নাই। এই যে আমার খালামুল ভাই, এই এলাকার ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ, তাদের ভিতরে তার পরিবার একটা। আমার চাচা যান যখন বেঁচে ছিলেন তখনও প্রতিটা মাহফিলে সহযোগিতা করতেন। ইসলামের জন্য তারা মুক্ত হস্ত ছিল, উদার হৃদয়ের ছিল। এখন চাচা যান চলে গেছে, তার ছেলেরাও ইসলামের জন্য একইভাবে মুক্ত হস্ত, উদার হৃদয়ের আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখন খাদেমুল ভাই যদি বেঈমান হয়ে মারা যায়, 100 কোটি টাকা আল্লাহর পথে খরচ করলেও কোনো লাভ হবে না, বাঁচার কোনো রাস্তা থাকবে না। সারা দুনিয়া আল্লাহরে দিয়া দিলেও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে দেবে না। এই জন্য ভাইরা আমার, আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গ হয় কি কারণে, ঈমান নষ্ট হয় কি কারণে, বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানে না। বাস্তবে কথা ঠিক আছে কিনা? আচ্ছা ভাই, ফজরের সময় ওযু করেছেন, এই ওযু কি আছে? এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, নির্দিষ্ট কিছু কারণ আছে যে কারণগুলো সংঘটিত হলে ওযু নষ্ট হয়ে যায়। নামাজে দাঁড়িয়েছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। হজের সফরে আছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে আপনার হজ ভেঙে যায়। কথা বলেন। রমজান মাসে রোজা রেখেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়। এই আলোচনাটা নারী এবং পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। ঈমান শুধু পুরুষের ভাঙবে না, মহিলাদেরও ঈমানও নষ্ট হবে। এখন ওযু করার পরে ওযু যেমন নষ্ট হয়, নামাজে দাঁড়ানোর পরে নামাজ যেমন নষ্ট হয়, রোজা যেমন নষ্ট হয়, হজ যেমন নষ্ট হয়, ঈমান আনার পরে মুমিনের ঈমানও নষ্ট হয়। এখন কি কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয় একটু জানার দরকার আছে না? না, খুব মনোযোগ ভাইরা আমার। ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা, নুরানি মাদ্রাসায় পড়ে, ওদেরকে সামনে এনে মাউথ স্পিকার দিয়ে বলেন, ও ছেলে বলো তো, ও ছেলে বলো কি কারণে ওযু নষ্ট হয়। ওই ছোট্ট বাচ্চাটা মুখস্থ বলে দেবে। ও বাচ্চা বলো তো কি কারণে ওযু নষ্ট হয়। ওই ছেলে মুখস্থ বলে দেবে। কিন্তু বাংলাদেশের অনেক মসজিদের ইমাম আছে, খতিব আছে, তাদেরকে যদি এখানে সামনে ডেকে জিজ্ঞাসা করেন, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, যে ঈমান ছাড়া নামাজ কবুল হয়, যে ঈমান ছাড়া আমল কবুল হয় না, যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না, ওই ঈমান কি কি কারণে নষ্ট হয় আমরা একটু জানতে চাই। বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। খুব অবাক হচ্ছেন? আমি এক চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা জুম্মার নামাজ পড়েন কত বছর? কয় 40 বছর তো হবেই। আমি বললাম, একদিনও কি আপনার মসজিদের জুম্মার খুতবায় ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা হয়েছে? চাচা কয় শুনি নাই, শুনি নাই। তার মানে ঈমান কি কারণে নষ্ট হয় এ ব্যাপারে মুসলমানদের একেবারে পড়ালেখা না। আজকে আমি ঈমান ভঙ্গের একটা কারণ নিয়ে আলোচনা করব। আসুক ভাই, আসুক, সমস্যা নেই। ভাইরা আমার, ঈমান ভঙ্গের কয়টা কারণ নিয়ে বলবো? 10টা মাহফিলে 10টা কারণ নিয়ে আলোচনা করলে আমি ক্লিয়ার আপনাদের মাথার ভিতরে ঢুকাতে পারবো। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। জোরে বলেন কয়টা? সবাইকে বলতে হবে। ঈমান ভঙ্গের কারণ কয়টা? মুখস্থ করে নেবেন, আমি কিন্তু ধরবো। আমি আমাদের মিজান ভাই আসছেন, আগেই সম্বোধন করেছি। আমি এই আসনের এমপি প্রার্থী জামাত ইসলামী। আমি ভাইয়ের কথা আগেই বলেছি। আল্লাহ ভাইকে রহমতের চাদরে আবৃত রাখুন, জনপদের মানুষের অভিভাবক হিসেবে কবুল করুন। আমরা বলছি আমিন। ভাইরা আমার,
ইমান ভঙ্গের ইমান ভঙ্গের কারণ কয়টা? সবাইকে বলতে হবে, আমি কিন্তু আলোচনা শেষে একজনকে দাঁড় করায় ধরবো। হ্যাঁ, ইমান ভঙ্গের কারণ হলো 10টা, মৌলিক কারণ 3টা। মৌলিক কারণ কয়টা? মাথার ভিতরে একেবারে মেমোরাইজ করে নেন। মৌলিক কারণ 3টা: শিরক, শিরক, কুফর, নেফাক। শিরক, কুফর, নেফাক। শিরক আকবার, কুফর আকবার, নেফাক ইতিকাদি। নেফাক ইতিকাদি, বিশ্বাসগত নেফাক। এই অপরাধগুলো যদি কেউ করে, সাথে সাথে ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যাবে। নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গের 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরকে আকবরে লিপ্ত হওয়া। আর স্বাভাবিক কারণ 10টা। স্বাভাবিক কারণ কয়টা? যদিও ঈমান ভঙ্গের কারণ অনেক অনেক অনেক, তবে সকল কারণগুলো এই 10টা কারণের ভিতরে নিহত রয়েছে। আজকে আমি কয়টা বলবো? একটা। কয়টা? আচ্ছা, আজকে ফজরের নামাজ পড়েন নাই, এরকম মুসলমান আছে না নাই? আমি হাত তুলে লজ্জা দিচ্ছি না। তো ফজরের সালাত আপনি মৌলিক মানবিক দুর্বলতার কারণে শয়তানের প্ররোচনায় আদায় করতে পারেন নাই, এই জন্য কি আপনার ঈমান নষ্ট হয়ে গেছে? কেউ কি আপনাকে কাফের বলতে পারবে? রোল ভাই, এ ভাই নামাজে কেন আসলা না? মাথাটা নিচু করে অপরাধীর চেহারা নিয়ে বলে, ভাইজান আমার জন্য দোয়া করবেন, আমি যেন নামাজি হতে পারি। মৌলিক মানবিক দুর্বলতার কারণে আমি নামাজে দিতে পারি নাই। আমরা আপনাকে কাফের বলি না, আমরা আপনাকে ফাসেক বলি। আপনি গুনাহগার, আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করেছেন। কিন্তু ভাইরা আমার, আপনি যদি শিরিক করেন, আপনি যদি কুফরি করেন, আপনার অন্তরে যদি নেফাকে ইতিকাদি থাকে, সাথে সাথে আপনার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে তওবা করে ঈমান আনতে হবে। এই অবস্থায় তওবা না করে যদি মারা যান, জাহান্নামে ঢুকবেন, কোনদিন আর বের হতে পারবেন না। সারা দুনিয়ার মুসলমানরা যদি এক জায়গায় মিলিত হয়ে আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। তাহলে যতগুলো কারণে ঈমান নষ্ট হয়, কি শুনবেন না? তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ কোরআন নাজিল করেছে। এই কোরআনের কোনো একটা বিধান যদি কেউ অপছন্দ করে, অস্বীকার করেছে এমনটি নয়, বিরোধিতা করেছে এমনটি নয়, এই কোরআনের কোনো একটা বিধান যদি কারো অপছন্দ হয়, তাহলে সাথে সাথে তার ঈমান এবং আমল বাতিল হয়ে যাবে। তাহলে ঈমান ভঙ্গের একটা কারণ হলো, ওই 10 কারণের ভিতরে একটা কারণ হলো কোরআনের কোন বিধান অপছন্দ করা। সবাই বলেন, কোরআনের কোন বিধান অপছন্দ করা। এই ছেলেরা বলুন, কোরআনের কোন বিধান, ঈমান এবং আমল নষ্ট হয়ে যাবে। কোরআনের কোন বিধান যদি কেউ অপছন্দ করে, কোরআন নাজিল করেছে কে? তাহলে আল্লাহর কোরআনের কোন বিধান কেউ যদি পছন্দ না করে, তার ঈমান আমল দুইটাই বাতিল। এবার এখন কোরআনের বিধান অপছন্দ করা মুসলমান বাংলাদেশে আছে না নাই? কত লক্ষ লক্ষ আছে। আচ্ছা ভাই, আমি যদি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু সালাতের ফজিলতের কথা বলি, কারো কি মন খারাপ হবে? একজনও মন খারাপ করবে না। কয় হুজুর দারুণ ওয়াজ করেছে, কোন দলের বিপক্ষে বলে নাই, প্রশংসা করবে, বাহবা দেবে। আমি যদি সকাল সন্ধ্যা জিকিরের ফজিলতের বয়ান করি, কারো কি মন খারাপ হবে? আমি যদি হজের ফজিলতের কথা বলি, কারো কষ্ট হবে না। আমি যদি পর্দার ফজিলতের কথা বলি, পর্দা না করার পরিণামের কথা বলি, কেউ মন খারাপ করবে না, কেউ মন খারাপ করবে না। কিন্তু এই কোরআনে এমন কিছু বিধান আল্লাহ দিয়েছে, যে বিধানগুলোর কথা বর্ণনা করতে গেলে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়, অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। ঈমান থাকবে? এ ভাই, সালাতের বিধান দিয়েছে কে? জোরে বলতে হবে। আকিমুস সালাত, সালাত কায়েম করো, এই বিধানটা কে দিয়েছে?
সামর্থ্য থাকলে হজ করো, এই বিধান কার? সাহেবে নিসাবের অধিকারীদের উপরে যাকাত ফরজ করেছে কে? নারী এবং পুরুষ উভয়কে পর্দা করতে বলেছে কে? পর্দা শুধু মহিলাদের জন্য না, পুরুষের জন্য কিন্তু পর্দা আছে। পর্দার বিধান দিয়েছে কে? সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করো, এটা কে বলেছে? যে আল্লাহ সালাতের কথা বলেছে, যে আল্লাহ সিয়ামের কথা বলেছে, যে আল্লাহ জিকিরের কথা বলেছে, যে আল্লাহ হজের কথা বলেছে, যে আল্লাহ যাকাতের বিধান দিয়েছে, ওই আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে বিধান দিয়েছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে আমার দ্বীন কায়েম করো, এ ব্যাপারে ইখতিলাফ সৃষ্টি করো না। আকিম শব্দ দ্বারা আল্লাহ সালাত ফরজ করেছে, একই শব্দ দ্বারা আল্লাহ দ্বীন কায়েম ফরজ করেছে। সালাতের ওয়াজ করলে মন খারাপ হয় না, দ্বীন কায়েমের ওয়াজ করলে চেহারা কালো হয়ে যায়। ঈমান আছে? কতজন যে কাফের হয়ে গেছে। এ ভাই, দ্বীনের নাম কি? জোরে বলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন আল্লাহ গ্রহণ করবে না। দ্বীনের নাম ইসলাম, এখন ইসলামী দ্বীন কায়েম করো। দ্বীন শব্দের অর্থ কি? দ্বীন শব্দের অর্থ হলো আইন, জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। দিন শব্দের অনেকগুলো অর্থ আছে। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন মানে প্রতিফল দিবস, কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। আর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন মানে জীবন ব্যবস্থা, আইন ব্যবস্থা। আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছে, আইনকে পরিপূর্ণ করে দিয়েছে। মুকাম্মাল হায়া ওয়ান নিজাম, কমপ্লিট কোড অফ লাইফ, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে সব ইসলামের ভিতরে আছে না নাই? আল্লাহ বলছে ইসলামী দ্বীন কায়েম করো। এটা কার হুকুম? এখন নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, দ্বীন কায়েমের কাজ ভালো লাগে না। দ্বীন কায়েম হওয়ার মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন চলবে আল্লাহর দ্বীনের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে। কথা বলুন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, জেনে নিও, জেনে নিও, চাপাই নবাবগঞ্জের মুসলমানেরা জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বুঝছেন? আচ্ছা ভাই, মানুষ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, ওই আশা নিয়ে থাকেন। আচ্ছা, রাসূলুল্লাহ 13 বছর ওয়াজ করেছে মানুষকে ঠিক করার জন্য। মক্কায় কয় বছর? এই মুসলমানের না, মাথার ভিতরে ঢুকাও। 13 বছর রাসূল মক্কায় ওয়াজ করেছে, কোনো হাদিয়া নিয়েছে? নিঃশর্তভাবে 13 বছর ওয়াজ করেছেন। রাসূলের মতো ভালো বক্তা দুনিয়াতে আর একটা আসবে? যার চেহারা দেখলে ইতিম সন্তানরা মা হারানোর বেদনা ভুলে যায়। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা ওয়াদা খেলাপ করে নাই। 13 বছর ওয়াজ করলো, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ বন্ধ হয়েছে। খানায় কাবা থেকে 360টা মূর্তির একটা মূর্তি রাসূল বের করতে পেরেছে। বরং রাসূলুল্লাহকে হত্যা করার জন্য কাফিরেরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কাফিরদের ওই সিদ্ধান্তের কথা কোরআনে আছে না নাই? রাসূলকে তারা হত্যা করবে, কোরআনে আল্লাহ সেটা তুলে ধরলেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। রাসূলকে হত্যা করবে, বাড়ি ঘেরাও করলো। আল্লাহ বলছে মদিনায় চলে যাও। কোথায় যাও? মদিনায় গেলেন। আল্লাহ রাসূল বের হয়ে যাচ্ছেন মাতৃভূমি থেকে। ওই সময় রাসূলকে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা কোরআনে আছে না নাই? সাবাই নবাবগঞ্জের মুসলমানেরা যারা বলে
যে মানুষ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতা লাগবে না, আমি তাদের কাছে দলিল পেশ করছি। রাসূল মদিনায় যাচ্ছে ইচ্ছা করে নাকি বাধ্য হয়ে? রাসূলকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করছে। আল্লাহ বলছে মদিনায় যাও। বারবার কাবার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কাঁদে, এ আমার প্রিয় মাতৃভূমি মক্কা, আমি তোমাকে না কতই ভালোবাসি, জাতির মানুষেরা যদি দুশমনি না করতো আমি তোমাকে ছেড়ে যেতাম না। যার সময় রাসূল দোয়া করছে, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে ঘর থেকে সত্য রূপে বের করো, সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখো, আর ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি আমাকে রাষ্ট্র সহযোগিতা দান করো। রাসূলকে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার দোয়া শেখালেন কে? এই আয়াতটা এখনো কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাঈল। রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে, আর আমাদের দেশের মুসলমানরা কয় মৌলবীরা তোমরা আবার রাজনীতি করবা কেন গো? তোমরা আবার এমপি মিনিস্টার হবে কেন? তোমরা ইমামতি করবা, মিলাদ পড়বা, খিচুড়ি খাবা, ছেলে মেয়ের বিয়ে পড়াবা, ওয়াজ নসিহত করবা, তোমরা আবার এমপি মিনিস্টার হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবা কেন? রাসূল মদিনায় গেলেন, মদিনার লোকেরা ম্যান্ডেট দিয়ে রাসূলকে রাষ্ট্রপতি বানালেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? মুসলমানেরা কথা বলতে হবে, সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে কথা বলতে হবে কোরআনের পক্ষে। রাসূল রাষ্ট্রপতি কয় বছর? 10 বছর। জোরে বলেন। রাসূল রাষ্ট্রপতি কয় বছর? ঈমান ভঙ্গের কারণ কয়টি? রাসূল রাষ্ট্রপতি কয় বছর? জোর হচ্ছে না। রাসূল রাষ্ট্রপতি কয় বছর? রাসূল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? কোন সন্দেহ আছে? রাসূল চোরের বিচার করেছে কি দিয়ে? জিনাকারীর বিচার করেছে কি দিয়ে? ধর্ষকের বিচার করেছে কি দিয়ে? ডাকাতের বিচার, খুনিদের বিচার। ওই বিচার ব্যবস্থা সংক্রান্ত আয়াতগুলো কোরআনে এখনো আছে না নাই? তো স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? একটা ধর্ষকের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? বরং বিগত দিনে আমরা যারা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার কথা বলেছি, লাঠি ফেরন আর তার দোসরেরা আমাদের উপরে জুলুম, নির্যাতন আর অত্যাচারের স্টিমরোলার চালিয়ে এই জমিনকে আমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছে। ভাইরা আমার, রাসূলুল্লাহ রাষ্ট্র চালালো যে কোরআন দিয়ে, রাসূলের উম্মতেরা একই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে। তা না হলে ইমানদারের খাতায় নাম থাকবে না। কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবের কসম, রাসূলের রাষ্ট্র ব্যবস্থা যারা মানে না তারা বেঈমান, তারা বেঈমান, তারা বেঈমান। তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। আমি কোরআন থেকে দলিল দেব। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। وهي نبي فلا وربك, তোমার রবের কসম না হে নবী, লা ইউমিনুনা হাত্তা, কখনোই ওরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন পরিচালনা করতে গিয়ে তোমার বিচার ফয়সালা যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আর ইমানদার যদি না হওয়া যায় জান্নাতে কি যাওয়া যাবে? কোন বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে রাসূলের রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশে চালু হোক, এটা কি আপনারা চান? আওয়াজ দিয়ে বলেন। রাসূল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? তাহলে কোরআনের আইন দিয়ে আমাদের এই দেশটা পরিচালিত হোক, এটা কি আপনারা দেখতে চান? এটা কি আপনারা দেখতে চান? বিগত 15-16 বছর আমরা কথা বলতে পারি নাই, এক জায়গায় বসতে পারি নাই, মানুষের কাছে যেতে পারি নাই।
আল্লাহ আগস্ট বিপ্লবের মাধ্যমে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। এখন আমাদেরকে মানুষের দোয়ারে দোয়ারে যেতে হবে, ইসলামী সমাজ কায়েমের গুরুত্ব বোঝাতে হবে। আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা সেকুলারদের দেখেছি, আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, একটাবার আমরা মাতৃভূমিতে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলো কোরআনের পতাকা তলে কবুল করুন। আল্লাহ হাতগুলো কোরআনের পতাকা তলে ঈমানদারদের মিছিলে কবুল করুন। আমি আবারও বলছি, কেউ বেঈমান হয়ে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ এখানে কসম করে বলছে। কসম করা বক্তৃতার দাম বেশি না কম? কসম কি মানুষ এমনি এমনি করে? কসম কখন করা হয়? বক্তৃতার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ এখানে 3 বার কসম করছে। ফালা ওয়া রাব্বিকা, ওহে রাসূল তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম। লা ইউমিনুনা হাত্তা, কখনোই ওরা মুমিন হতে পারবে না যারা রাসূলের ফয়সালা মানে না। তুমি নামাজ পড়ো রাসূলের তরিকা অনুযায়ী, রোজা রাখো রাসূলের তরিকায়, হজ করো রাসূলের তরিকায়, জিকির করো রাসূলের তরিকায়, দাড়ি টুপি জুব্বা রাসূলের তরিকায়, আর রাষ্ট্র চালাও ব্রিটেন আমেরিকার তরিকায়। বেটা তোমার ঈমান আছে? তুমি যে বেঈমান হয়ে গেছো তুমি নিজেই জানো না। এই কথা শুনে যদি কারো কলিজার ভিতরে আঘাত লাগে, কারোর মন যদি খারাপ হয়, সে কাফের হয়ে গেছে। তওবা করে তাকে ঈমান আনতে হবে, তা নাহলে ঈমান আমল সব বাতিল। এসে আমি কি কোনো দলের আইনের কথা বলেছি? কোন দেশের, কোন বাপ দাদার? আমরা স্বামীর আইনের কথাও বলি নাই, বাপের আইনের কথাও বলি নাই। আমরা চাচার আইনের কথা বলছি না। কার আইন? আমরা কার? এই ভাই বলেন আমরা কার? ফিরে যাব কার কাছে? জমিন কার? কোরআন কার? আমরা আল্লাহর, জমিন আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের শাসন চলবে। এটা মেনে নেবে না যারা বেঈমান কাফের মুশরিক তারা। এই কথা ওই লেডি ফিরাউনের আমলেও আমি বলেছি, কিন্তু ওই সময়ও আমার কণ্ঠ কেউ থামাতে পারে নাই। কারণ আমি যদি হক কথা না বলি, আল্লাহ হাসরের ময়দানে আমার সাথে কোনো কথা বলবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই আলেমের সাথে আমার কোনো কথা হবে না। ওয়ালা ইউযাক্কিহিম, ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহু আযাবুল আলীম, কঠিন যন্ত্রণার আযাব দেবেন আল্লাহ। আমি দুনিয়ার আযাবকে ভয় করব না, আল্লাহর আযাবকে ভয় করব। তোমরা সর্বোচ্চ আমাকে ফাঁসি দিতে পারো, সর্বোচ্চ আমাকে গুলি করতে পারো। হ্যাঁ, কোরআনের কথা বলার কারণে যদি তুমি গুলি করো, এটা তো আমার সৌভাগ্য। কারণ আমার মিজান ভাই যদি স্বাভাবিক অবস্থায় মারা যায়, লাশ থাকবে রহনপুরের কবরে, আর রূহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। আর মিজান ভাইকে দিন কায়েমের আন্দোলন করার কারণে বাতিলেরা যদি গুলি করে হত্যা করে, মিজান ভাইয়ের লাশ থাকবে রহনপুরের মাটিতে, রূহ চলে যাবে সরাসরি জান্নাতে সবুজ পাখির ভিতরে। কিসের ভয় দেখো আমাদের? মায়েরা আমার, খুব ভালো করে শোনেন, কোরআনের বিচার ব্যবস্থা যাদের পছন্দ হয় না, এখন বিরোধিতা করে না। বিরোধিতা করা তো অনেক বড় অপরাধ। যারা পছন্দ করে না, এই যে কোরআন শরীফ আমি খুলিয়ে রেখেছি, তাদের ঈমান এবং আমল আল্লাহ বাতিল করে দেবে। এই যুবকেরা, বাড়িতে গিয়ে বাংলা তরজমা কোরআন খুলে দেখো। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 8 এবং 9 নম্বর আয়াত। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। আল্লাহ কি বলছে শুনেন, কোরআন শরীফ বের করে বলছে আমি। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লু আ'মালাহুম, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। ঈমান ভঙ্গের একটা কারণ হলো কুফরি করা। কি মনে আছে তো? মৌলিক কারণ কয়টা? তার ভিতরে একটা শিরক, আর একটা কুফর, আর একটা নিফাক।
এখানে আল্লাহ কি বলছে? ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম আদাল্লা আমালাহুম, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ, আল্লাহ তাদের সব আমল বাতিল করে দেবে। আমালাহুম বহু বচন, যত আমল করেছে, একটা দুইটা না, সারা জীবন যত আমল করেছে সব বাতিল। এই থিওরি কে দিল? কেন তারা কাফের, কেন তাদের আমল বাতিল? পরের আয়াতে আল্লাহ বলছে, কি চমৎকার! যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, এই কারণে ওরা কাফের হয়ে যাবে, এই কারণে আমি আল্লাহ ওদের সব আমল বাতিল করে দেব। কারণ কিছু না, কারণ একটাই, ওরা কোরআনের আইন পছন্দ করে নাই। আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের বিধান তাদের পছন্দ হয় নাই। কি হয় নাই? কারিহু শব্দের অর্থ কি রুল ভাই? ডিসলাইক করা, অপছন্দ। কি কষ্ট হচ্ছে? তাহলে কোরআনের আইন দিয়ে দেশ চলুক, এটা চান না? বাংলাদেশে 51% মুসলমান যদি কোরআনের আইনের পক্ষে থাকতো, দেশে কোরআনের শাসনকেও ঠেকাতে পারত? নামাজ পড়ে আবার কোরআনের আইনের বিরোধিতা করে, এমন নেতার পিছনে আন্দোলন করো যারা ভুল করে মসজিদে যায় না। তোমার নামাজের কি দাম আছে রে ভাই? মসজিদে গিয়ে নামাজ পড়ছো, আবার মসজিদ থেকে বের হয়ে বেনামাজি নেতার পিছনে আন্দোলন করছো। যারা কোরআনের শাসন চাই না তাদের পিছনে মিছিল মিটিং করে বেড়াচ্ছ। এ ভাই, তাহলে কোরআনের শাসন কি এমনি এমনি কায়েম হবে? এই জন্য জান আর মাল দিয়ে প্রাণান্তকার প্রচেষ্টা করতে হবে। এই চেষ্টা করা ঐক্যবদ্ধ হবে, একা একা তো সম্ভব না, দলবদ্ধ হবে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায় কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করতে হবে, বিচ্ছিন্ন ভাবে না, ঐক্যবদ্ধ ভাবে। এই কাজ করা কি? নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। এই যুবকেরা ভালো করে শুনুন, দিন কায়েমের জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। আবারও বলছি, দিন কায়েমের জন্য চেষ্টা করা, সবাইকে বলতে হবে, দিন কায়েমের জন্য চেষ্টা করা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ফরজ, বরং এটা সব ফরজের বড় ফরজ। আর বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। এখন আপনি কি করবেন? আপনি সিদ্ধান্ত নেন। চুপ থেকে মুনাফিক হবেন, বিরোধিতা করে কাফের হবেন, না চেষ্টা করে মুমিন হয়ে আল্লাহর কাছে হাজিরা দেবেন? এই তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, শামীম আল আমিন। আল্লাহ তোমাকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন। এই ছোট বাচ্চাটা বলছে আমরা চেষ্টা করবো, আর বড়রা চুপ করে আছে। ভাইরা আমার, আপনজনের আমার, তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে? বেঈমান হয়ে যারা মারা যাবে, জাহান্নামে ঢুকবে, কোনোদিন বের হতে পারবে? ভাইরা আমার, তাহলে ঈমান ভঙ্গের যে 10টা কারণ, এই কারণগুলোর ব্যাপারে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে, সচেতন থাকতে হবে, আমরা যেন বেঈমান হয়ে মারা না যাই। বন্ধুরা আমার, দেখেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, জিকির করেছেন, সকাল সন্ধ্যা জিকির করেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেন নাই। আপনার পরিণতি কি হবে দেখেন। আমি একটা হাদিস বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। বেশি রাত পর্যন্ত আমি কথা বলবো না, কারণ শীতের তীব্রতা। ভাইরা আমার, কমিটির ভাইরা সকাল সকাল মন ছুটিয়েছে, আমি সকাল সকালই শেষ করব, তবে এই হাদিসটা না বললে আলোচনা পরিপূর্ণতা আসবে না। আল্লাহ নবী, শোনেন, হাদিসে কুদসির ভিতরে এই হাদিসটা এসেছে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খুতবাতুল আহকামের ভিতরে হাদিসটা এনেছেন। ভাইরা আমার, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوحى الله عز وجل الى جبرائيل عليه السلام, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও, জমিনে চলে যাও,
আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, যাও জিবরাইল জমিনে চলে যাও, অমুক অমুক জমিনের অধিবাসীদের উপরে জমিনটা উল্টাইয়া চাপাইয়া দাও। জমিনটা এই যে আপনারা বসে আছেন মাথার উপরে উল্টিয়ে চাপিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখলেন সেখানে আল্লাহর এক দরবেশ বান্দা আছে, তিনি আল্লাহর ইবাদতে এমন ভাবে মশগুল, দেখে মনে হয় যেন বড় পরহেজগার, বড় বুজুর্গ মানুষ। এজন্য জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, জনপদের মানুষেরা না হয় নাফরমানি করেছে, তাদের মাথার উপরে জমিনটা চাপাইয়া দিলাম, কিন্তু এই দরবেশ বুজুর্গ বান্দার মাথার উপরে কেমনে জমিন চাপাই। তিনি চিন্তা করলেন, লোকটা হয়তো মুমিন না, মুমিনের লেবাস পরা মুনাফিক হতে পারে। তাই তার আমলনামা খুলে দেখলেন, আমলনামা খুলে জিবরিল আমিন তো বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দেখলেন চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এই আল্লাহর বান্দার আমলনামায় ততটুকু সময়ও নাফরমানি না। চোখের পলক পড়তে যতটা সময় লাগে এতটা সময়ও সে আল্লাহর নাফরমানি করে নাই। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে মনে করেছিলেন লোকটা হয়তো সুরতে একরকম, সিরাতে আর একরকম। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সুরতে ফেরেশতা, সিরাতে আবু জেহেল, মানে সিহারাই ফেরেশতা আর চরিত্রে আবু জেহেল। আমার মসজিদের এক সভাপতি ছিল, আমি যেখানে জুম্মার খুতবা দিতাম, লোকটার চেহারা দেখে মনে হবে জানো আল্লাহর ওলি। মুখে এত সুন্দর দাড়ি, মাঝে মাঝে পাগড়ি বাঁধে, চেহারাটা এত সুন্দর। অথচ এই আল্লাহর বান্দা কি কামটা করলো, সাইদি সাহেবের ফাঁসির দাবিতে মিছিলের সামনের কাতারে দাঁড়ালো। সুরতে একরকম, সিরাতে আর একরকম, এমন মুসলমান আছে না নাই? তো জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন লোকটা হয়তো সুরতে ফেরেশতা, সিরাতে আবু জেহেল। তাই তার আমলনামা খুলে দেখলেন, বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, তার আমলনামায় 1 সেকেন্ডের নাফরমানি নাই। তাই তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন, ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাউ আইনিন। রব্বুল আমিন, ওই জমিনের ভিতরে একটা তোমার আবেদ বান্দা আছে, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও সে নাফরমানি করে নাই। এমন দরবেশ বুজুর্গ বান্দার উপরে জমিনটা আমি কেমনে চাপাই? তাই তোমার কাছে ফিরে আসলাম। আল্লাহ, তোমার এই দরবেশ বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি, তোমার ফয়সালা কি আমি জানতে চাই। জবাবে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ক্বালা ফাক্বালা আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। জিবরাইল আগে 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 ওই দরবেশের মাথার উপরে জমিনটা চাপাও, তারপরে জমিনের মানুষের উপরে চাপাও। কেন কেন কেন? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাল ফি সাআতি কত্তন। কারণ হলো সে আল্লাহর ইবাদতে মশগুল ছিল, কিন্তু জমিনে আল্লাহর নাফরমানি হয়েছে। আল্লাহর দ্বীনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কেঁদেছে, রাসূলের আদর্শ পদদলিত হয়েছে, তার চেহারা মিলান হয় নাই, মলিন হয় নাই, তার কলিজায় এতটুকু রক্তক্ষরণ হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সে চেষ্টাও করে নাই, তার অন্তরে এতটুকু চেতনা জাগ্রত হয় নাই। ও জিবরাইল, আগে ওই দরবেশের মাথার উপরে জমিনটা চাপাও। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার দেশে কোরআনের আইন চালু নাই, এজন্য কি চুপ করে বসে থাকা যাবে? জানার মাল দিয়ে চেষ্টা করতে হবে। বিজয় দেওয়ার মালিককে, চেষ্টা করার মালিক আমরা, বিজয় দেওয়ার মালিক আল্লাহ। বিজয়ী হলাম না পরাজিত হলাম আল্লাহ এটা দেখবে না। যারা চেষ্টা করবে তাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন। আমি শুধু তাদের জীবনের গুনাহ মাফ করব না, আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে কত বছর তুমি বাড়িতে থাকতে পারো নাই, ঘরে ঘুমাতে পারো নাই, স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন হয়েছ। আজকে আল্লাহর এক বান্দার কথা শুনলাম, আমার কলিজাটা ফেটে দিন্ন বিদীর্ণ হয়ে যায়, বুকের ভিতরে হাহাকার হয়ে যায়। এই যে গোমস্তাপুরের আল্লাহর এক বান্দা 14টা বছর জেলখানায় বন্দী, আজকে তার বাবা মারা গেছে, বাবার সাথে দেখা হবে কিনা নিশ্চয়তা না।
ও গোলাম, আমার কোরআনের জন্য তোমার জীবনে এত বিভীষিকাময় অবস্থা নেমে এসেছে। 50টা বছর তুমি কোরআনের তাফসীর করেছো, তোমার হাতে হাত থেকে কত বিধর্মী কালেমা পড়ে ঈমান এনেছে, কত বেনামাজি তোমার তাফসীর শুনে নামাজি হয়েছে, কত মদখোর মদ ছেড়ে দিয়েছে, কত বেপর্দানশীলা মহিলা পর্দানশীলা হয়েছে। শুধু আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে ও বিশ্ব নন্দিতম বর্ষে ও কোরআনের বুলবুলি ওরা তোমাকে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো, চিকিৎসার নামে প্রহসন করে হত্যা করলো। ও কোরআনের আন্দোলনের নেতারা শুধু কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে তোমাদের মানবতা বিরোধী অপরাধী বানিয়ে ফাঁসির মঞ্চে ঝোলাইয়া দিল। তোমরা মরে যাচ্ছ, ওই সময় তোমাদের হাত থেকে হ্যান্ডকাপ খুলে নাই, ঠান্ডা বাড়ির পা থেকে খুলে নাই। অথচ সারা জীবন তোমরা দিনের জন্য পাগল পারা হয়ে চলেছ। আমার দিনের জন্য এত কষ্ট, এত লাঞ্ছনা, এত অপমানিত হয়েছ, তারপরও বাতিলের কাছে মাথা নত করো নাই। আমি আল্লাহ আজকে এত খুশি হয়ে গিয়েছি, জীবন চলার পথে যে ছোটখাটো ভুল ভ্রান্তি তোমাদের হয়ে গেছে, আমি এটা ধরবো না, আমি এটা ধরবো না, আমি ক্ষমা করে দেব। আর আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? কয় জায়গায়? এদিকে দেখেন, কয় জায়গায়? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি তোমাদের জান্নাত দেব। এক জায়গায় ওয়াদা করি নাই, 3 জায়গায় ওয়াদা করেছি। তাওরাতে ওয়াদা করেছি, ইনজিলে ওয়াদা করেছি, কোরআনে ওয়াদা করেছি। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? তাহলে দিন কায়েমের জন্য কাজ করতে রাজি আছেন? হাত তুলে দেখান, একটু শেষবারের মতো হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ, এই স্লোগান, এইভাবে স্লোগান দিলে দিন কায়েম হবে? বাতিলের তো কলিজায় কাঁপুনি সৃষ্টি হবে না, ওদের ঘুমই ভাঙবে না। জোরে সোরে তাকবীর দিয়ে আল্লাহকে জানিয়ে দেন, বাতিলকে জানিয়ে দেন, এই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে না যতদিন আমরা থামবো না ততদিন। তোমাদের জেল জুলুম নির্যাতন মামলা হামলা আমাদের এই পথ থেকে থামাতে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। এবার একজন বলেন, দিন কায়েমের চেষ্টা করা কি? বিরোধিতা করা? সবাই বলছে না তো, বিরোধিতা করা। কুফরি করলে কি হয়? কাফের হয়। কাফের হয় মানে ঈমান আমল দুইটাই কি হয়? চুপ থাকা। যারা বলেন, এই দাওয়াতটা কি আপনাদের ভিতরে থাকবে না জনপদে ছড়িয়ে দিতে হবে? মাহফিল শুনে শুধু নিজের ভিতরে রাখবে তো হবে না। অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, প্রতিটা মানুষের কানে কানে এই দাওয়াত পৌঁছে দিতে হবে। কি চেষ্টা করবেন তো? এবার একজন বলেন, ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? কয়টা? হ্যাঁ তুমি বলো, তুমি বলো। ওই যে খুঁটের কাছে দাঁড়িয়ে আছো যে, হ্যাঁ তুমি বলো 3টা কারণ কি কি? মৌলিক 3টা কারণ কি? হ্যাঁ হ্যাঁ, নেফাকে এতেকাদি। আসো আসো আসো, আমাদের মিজান ভাই তোমাকে পুরস্কার দিচ্ছে। আসো আসো আসো, এটা হাদিয়া, এটা হাদিয়া। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আসো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইরকম পুরস্কারের ব্যবস্থা থাকলে শ্রোতারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে। কি নাম তোমার ভাই? আব্দুর রহমান মুরাদ। 2টা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আব্দুর রহমানকে আল্লাহ তার প্রিয় বান্দাদের কাতারে কবুল করুন। আমরা বলছি আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর ঈমান ভঙ্গের স্বাভাবিক কারণ কয়টা? আজকে আমি একটা কারণ বললাম, এই কারণটা কে বলতে পারবে? কে বলতে পারবে? তুমি? হ্যাঁ তুমি বলো। অস্বীকার না, অস্বীকার না, আমি তো অস্বীকারের কথা বলি না। অস্বীকার করলে তো কুফরি, কিন্তু আমি কি বলেছি? হ্যাঁ এই যে ভাই বলেছে, কোরআনের কোন বিধান অপছন্দ করা। কারিহু শব্দের অর্থ কি? অপছন্দ করা। তাহলে মনে থাকবে তো এটা? তাহলে আমরা এগুলোর উপরে দৃঢ় থাকবো, অটল থাকবো। দিন কায়েমের জন্য আমরা মরণের আগ পর্যন্ত সংঘবদ্ধভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের শপথ নিতে হবে, হয় ইসলামী হুকুমত না হয় শাহাদাত। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা হাত উঠাবো কার কাছে?
মুসাফির মানুষের দোয়া কবুল হয়। আমি গুনাহগার, তো মুসাফির হালত আল্লাহ এনেছেন। বন্দুকের ট্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত হয়ে যায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ডক্টর মিজান ভাই, অনেক ব্যস্ত মানুষ, আরো মনে হয় আজকে মাহফিল ছিল, সেখান থেকে এসেছেন। ভাই একটু সালাম বিনিময় করবেন, তারপরে আমরা দোয়া করব।